এই দুটো ফোন যেটা নিয়ে বর্তমানে সব থেকে বেশি চর্চা, দুটোই পারফরমেন্স কিং। আইকিউ নিও 10 ও রিয়েলমি GT7 দুটোই দিচ্ছে এক্সট্রিম স্পেক্স। কিন্তু প্রশ্ন একটাই, আপনার জন্য কোনটা পারফেক্ট হবে? কেন দুটো ফোনই প্রায় সিমিলার স্পেক্সে এসছে। তাই আজকে ভিডিওতে আমি কম্পারিজন করে দেখাবো ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি ও ক্যামেরা সহ সমস্ত দিক, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিও দেখুন। প্রথমে আমরা ডিজাইনের দিকে দেখি। আইকিউ ডিজাইন আইকিউর বড় ভাই IQ13 এর মতো, আর রিয়েলমি ডিজাইন তার বড় ভাই GT7 Pro মতো। দুটোতেই পলিকার্বন ফ্রেম রয়েছে এবং ব্যাক প্যানেলও পলিকার্বন। কিন্তু হ্যাঁ, রিয়েলমি GT7 গ্রাফিনের লেয়ার রয়েছে যাতে ফোনটা হিট না হয়। এটা কিন্তু আইকিউ নিওতে নেই। ওজন প্রায় সেম, কেন 1-2 গ্রামের ডিফারেন্স। হ্যাঁ, থিকনেসে কিন্তু পার্থক্য আছে। যেমন আইকিউর থিকনেস হচ্ছে 8.09 mm, আর রিয়েলমি থিকনেস 8.3 mm। আর একটা অনেক বড় পার্থক্য রয়েছে, যেমন আইকিউতে রয়েছে IP65 এর রেটিং, আর রিয়েলমিতে পাবেন IP69, মানে সর্বোচ্চ মানের IP রেটিং। ডুয়েল স্টিরিও স্পিকার দুটোতেই রয়েছে, কিন্তু রিয়েলমি স্পিকারে বেস ভালো পাবে। দুটোতেই LDAC ও LHDC সাপোর্ট আছে। এবার যদি কালারের কথা বলি, দুটোতেই দুটো করে কালার পাবে। আইকিউতে রয়েছে ইনফার্নো রেড ও টাইটেনিয়াম ক্রোম, আর রিয়েলমিতে রয়েছে আইস সেন্স ব্ল্যাক ও আইস সেন্স ব্লু। দেখুন বন্ধুরা, কালার ও ডিজাইন নিজস্ব পছন্দের উপরে, কিন্তু ডিজাইনের দিকে রিয়েলমি GT7 আগিয়ে থাকে। কেন এতে রয়েছে IP69 রেটিং ও গ্রাফিনের ব্যাক প্যানেল। এবার ডিসপ্লের দিকে যদি আসি, ডিসপ্লে দুটোতেই সেম রয়েছে 6.78 ইঞ্চ 1.5K অ্যামোলেড ডিসপ্লে। ব্রাইটনেসে পার্থক্য আছে। আইকিউতে রয়েছে 5500 নিটস পিক ব্রাইটনেস, আর রিয়েলমিতে পাবেন 6000 নিটস পিক ব্রাইটনেস। আইকিউতে রয়েছে 2000 নিটসের HBM, রিয়েলমিতে পাবেন 1600 নিটসের HBM। মানে ব্রাইটনেস আইকিউতে বেটার রয়েছে। কেন পিক ব্রাইটনেস আমাদের কাজে লাগে না। পিক ব্রাইটনেস এখন HDR কন্টেন্ট দেখতে গেলেই কাজে লাগে। কেন আমাদের রিয়েল লাইফে ইউজের ক্ষেত্রে HBM মেন। হ্যাঁ, রিফ্রেশ রেটও পার্থক্য আছে। আইকিউতে পাবেন 144 হার্জের রিফ্রেশ রেট, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু শুধু স্পেসিফিক গেমের ক্ষেত্রেই হবে। এমনি সময় 120 হার্জে থাকে। আর রিয়েলমিতে পাবেন 120 হার্জ। ডিসপ্লে প্রোটেকশনের দিকে দেখলে আইকিউতে রয়েছে স্কট সেন্সেশন আপ গ্লাসের প্রোটেকশন, আর রিয়েলমিতে পাবেন গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন। ডিসপ্লে প্রোটেকশনের দিকে রিয়েলমি বেটার। হ্যাঁ, দুটোই কিন্তু HDR সার্টিফাইড ডিসপ্লে, কিন্তু রিয়েলমিতে একটি বোনাস রয়েছে, এতে আপনি ডলবি ভিশনের কন্টেন্ট দেখতে পারবেন। PW ডিমিং এর ক্ষেত্রে পার্থক্য আছে। যেমন আইকিউতে রয়েছে 4320 হার্জে PWM ডিমিং, আর রিয়েলমিতে পাবেন 2160 হার্জে PWM ডিমিং। লো লাইটের ক্ষেত্রে দুটোতে ফ্লিকার করবে না, কিন্তু বেটার হচ্ছে আইকিউ নিও 10। ডিসপ্লে কথা বললে আমার কাছে আইকিউ নিও 10 বেটার। কেন দেখুন, আমরা ডলবি ভিশনের কন্টেন্ট সবসময় দেখি না, কিন্তু সবসময় আমাদের ব্রাইটনেসটা কাজে লাগে। এই জন্য ব্রাইটনেস কিন্তু আইকিউতে বেটার। প্লাস রিফ্রেশ রেটও 144 হার্জে আছে। যদিও এটা সবসময় থাকবে না কোনো অ্যাপের ক্ষেত্রে, কিন্তু রয়েছে তো। আর পিডাব্লিউএম ডিমিং আমাদের লো লাইটের ক্ষেত্রে প্রয়োজন হয়, যেটা কিন্তু আইকিউতে বেটার রয়েছে। এবার আপনার পছন্দের উপর। এবার আসি এর আসল লড়াইয়ের দিকে, পারফরমেন্স। কেন আইকিউতে রয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর, আর রিয়েলমিতে পাবেন ডায়মেনসিটি 9400E প্রসেসর। দুটোই একদম নিউ প্রসেসর। দুটো প্রসেসরই এই ফোনেই ফার্স্ট লঞ্চ হয়েছে। আইকিউর আন্তুতু স্কোর 2 মিলিয়নের কাছাকাছি যাবে, আর রিয়েলমির আন্তুতু স্কোর 2.1 মিলিয়ন। মানে প্রসেসরের দিকে দেখলে রিয়েলমি বেটার। কিন্তু শুধু প্রসেসরই তো কাজ না, দেখুন দুটোতে LPDDR5X র্যাম আছে। আইকিউতে রয়েছে UFS 4.1 স্টোরেজ, আর রিয়েলমিতে পাবেন UFS 4.0 স্টোরেজ। এটাতে কোনো সমস্যা নেই যে 4.1 বলেই খুব বেটার আসবে না। UFS টেস্ট করেন, উল্টো রিয়েলমিতে বেটার হবে। এটাতে মেন পার্থক্য রয়েছে ভেপার কুলিং চেম্বার। যেমন আইকিউতে রয়েছে 7000 মিলিমিটার স্কোয়ার ভেপার কুলিং চেম্বার, আর রিয়েলমিতে পাবেন 7700 মিলিমিটার স্কোয়ার ভেপার কুলিং চেম্বার। আর তার সাথে 4400 মিলিমিটার স্কোয়ার গ্রাফিন লেয়ার, যেটা আমি ডিজাইনের ক্ষেত্রে বলেছিলাম। এছাড়াও আইকিউতে একটি এক্সট্রা Q1 এর সুপার কম্পিউটিং চিপ রয়েছে, যাতে আপনি গেম আরও বেটার খেলতে পারবেন। দুটো প্রসেসরই প্রায় সমান, কিন্তু যদি আপনি গ্রাফিক্সে কোনো কাজ করে থাকেন তাহলে আপনি ডায়মেনসিটি দিয়ে যান। কারণ ডায়মেনসিটিতে স্ন্যাপড্রাগনের থেকে জিপি পারফরমেন্স বেটার হবে। গেমিংয়ের ক্ষেত্রে যদি আপনি ফোন খুঁজছেন তাহলে আপনি আইকিউর দিকে যান। আর যদি আপনি ওভারঅল ব্যালেন্স ফোন খুঁজছেন, যে আপনি গেমিংও করবেন, কোনো গ্রাফিক্সেরও কাজ করবেন, তাহলে রিয়েলমি বেটার হবে। তো বন্ধুরা, পারফরমেন্সের ক্ষেত্রে রিয়েলমি GT7 এগিয়ে থাকে। কেন এতে জিপিউ পারফরমেন্স বেটার, প্লাস ভেপার কুলিং চেম্বারও ভালো রয়েছে, থ্রটল কম হবে। এবার আসি ব্যাটারির দিকে। ব্যাটারিতে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই। ব্যাটারি দুটোতেই সমান। দুটোতে 7000 mAh ব্যাটারি রয়েছে ও 120 ওয়াটের ফাস্ট চার্জিং। তার ডিফারেন্স কোথায় রয়েছে? চার্জারে। কেন আইকিউতে রয়েছে জ্ঞান চার্জার, Type-C to Type-C কেবল, এতে আপনি ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসে চার্জ করতে পারবেন। আর রিয়েলমিতে রয়েছে Type-A to Type-C কেবল, যেটা সাধারণত সব ফোনেই থাকে। চার্জারের ক্ষেত্রে আইকিউ বেটার। আর একটা জিনিস দেখুন, দুটো ফোনই কিন্তু সেম ব্যাটারি, সেম চার্জিং স্পিড, কিন্তু ব্যাকআপের কথা বললে আইকিউ বেটার ব্যাকআপ দিচ্ছে। আইকিউর এসওটি প্রায় 10 ঘন্টার কাছাকাছি, আর রিয়েলমি আছে 9.5 ঘন্টা। 30 মিনিটের ডিফারেন্স হবে। কেন এসওটি অনেক জিনিসের উপর নির্ভর করে, এই জন্য নানান ফোনে নানান আসতে পারে। কিন্তু আপনি যেটাই দেখেন না কেন, আইকিউ বেটারই হবে। 15 মিনিট হলেও আইকিউ ব্যাকআপ বেশি পাবে। আমার কাছে ব্যাটারির ক্ষেত্রে
আইকিউ উইনার, কেন এতে চার্জারও ভালো রয়েছে, প্লাস এর ব্যাটারি ব্যাকআপও ভালো। এবার ক্যামেরার দিকে যদি দেখি, ক্যামেরাতে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেমন আইকিউতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সোনি IMX 8A2 সেন্সার রয়েছে, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর রিয়েলমিতে পাবেন ট্রিপল ক্যামেরা সেট, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সোনি IMX 906 সেন্সার রয়েছে, 50 মেগাপিক্সেলের 2x টেলিফোটো সেন্সার ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। কেন রিয়েলমিতে টেলিফোটো সেন্সার রয়েছে, আইকিউতে নেই। সেলফি ক্যামেরা দুটোতেই সমান 32 মেগাপিক্সেল, দুটোতেই ক্যামেরা ভালো রয়েছে, কিন্তু মেন সেন্সার আইকিউতে বেটার রয়েছে। টেলিফোটোর দিকে রিয়েলমি বেটার, আল্ট্রা ওয়াইড ক্ষেত্রেও আইকিউ বেটার হবে। আইকিউ HDR ভালো ম্যানেজ করছে ও লো লাইট পারফরমেন্স আইকিউতে ভালো রয়েছে। রিয়েলমিতে স্ক্রিন টোন বেটার পাবে আর পোর্ট্রেট বেটার হবে, যেহেতু 2x টেলিফোটো সেন্সার রয়েছে। তাহলে মেন পার্থক্য কোথায়? মেন পার্থক্য ভিডিওগ্রাফিতে। কারণ আইকিউতে আপনি ফ্রন্ট ও ব্যাক 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর রিয়েলমিতে ফ্রন্টে তো 4K 60 FPS পাবেন, আর ব্যাক ক্যামেরা পাবেন 8K 30 FPS, 4K 120 FPS, 4K 60 FPS এ ডলবি ভিশন ভিডিও। মানে ভিডিওগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি আগেই থাকে। ক্যামেরার দিকে রিয়েলমি বেটার, কেন তো ভিডিওগ্রাফি ভালো হবে, প্লাস স্ক্রিন টোন ভালো রয়েছে, পোর্ট্রেট ক্যামেরা বেটার। ক্যামেরা জন্য কোনো ফোন চুজ করলে রিয়েলমির দিকে যান। এবার আসি OS এর দিকে। আইকিউতে পাবেন FunTouchOS 15, যেটা বেস্ট অন অ্যান্ড্রয়েড 15, আর রিয়েলমিতে রয়েছে রিয়েলমি UI 6.0, যেটা বেস্ট অন অ্যান্ড্রয়েড 15। আইকিউতে পাবেন 3 বছরের OS আপডেট ও 4 বছরের সিকিউরিটি আপডেট, আর রিয়েলমিতে রয়েছে 4 বছরের OS আপডেট ও 6 বছরের সিকিউরিটি আপডেট। আপডেটের ক্ষেত্রে রিয়েলমি বেটার। এছাড়া আইকিউতে ব্লোটার বেশি পাবেন, রিয়েলমিতে একটু কম। রিয়েলমির UI আইকিউ থেকে কিন্তু বেটার, কেন তো অ্যানিমেশন ভালো, কিছু এক্সট্রা ফিচার পাবেন, যেমন লাইভ অ্যাক্টিভিটিস, ফ্লাক্স থিমস, আইফোন কানেক্ট, এগুলো কিন্তু আইকিউতে নেই। OS এর ক্ষেত্রে রিয়েলমি আগে। আর কানেক্টিভিটির দিকে দেখলে দুটোতে সেম, কোনো পার্থক্য নেই। দুটোতে 16টা 5G ব্যান্ডের সাপোর্ট আছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, NFC, সমস্ত কিছু পাবেন। AI ফিচার্সই পার্থক্য রয়েছে। দুটোতেই সার্কেল টু সার্চ তো পাবেন, আর দুটোতেই জেমিনির সাথে ইন্টিগ্রেশন রয়েছে। কেন রিয়েলমিতে আপনি কিছু AI ফিচার্স বেশি পাবেন। AI প্ল্যানার, এটা নতুন দিয়েছে, এতে আপনি ব্যাক প্যানেলে ডবল ট্যাপ করে স্মার্টলি আপনার সমস্ত কাজ শিডিউল করতে পারবেন। আর একটা জিনিস, AI গেমিং কোচ, এতে গেমিংয়ের ক্ষেত্রে AI আপনাকে সাজেশন দেবে। AI ফিচার্সের ক্ষেত্রে রিয়েলমি বেটার। এবার আসি দামের দিক। যদিও দামে অনেক পার্থক্য রয়েছে, তাও একটু দেখে নেন। আইকিউতে 4টে ভ্যারিয়েন্ট রয়েছে, 8GB 128GB 31,998 টাকা, 8GB 256GB 33,998 টাকা, আর 12GB 256GB 35,998 টাকা। একদম টপ ভ্যারিয়েন্ট 16GB ও 512GB 40,998 টাকা। রিয়েলমির ক্ষেত্রে যদি আসি, রিয়েলমিতে 3টে ভ্যারিয়েন্ট পাবেন। রিয়েলমিতে 128GB নেই, তাহলে ভাববেন আইকিউতে রয়েছে। আইকিউতে 128GB যেটা, সেটা UFS 3.1 স্টোরেজ, আর রিয়েলমিতে স্টার্টিং হচ্ছে UFS 4.0 থেকে। 8GB 256GB 39,998 টাকা, 12GB 256GB 42,998 টাকা, 12GB 512GB 46,998 টাকা। কেন ওভারঅল ডিসকাউন্টের পরে প্রায় 5,000 টাকা ডিফারেন্স পড়বে। এবার দেখুন আপনি কার দিকে যাবেন। যদি আপনার কাছে ডিসপ্লে ও ব্যাটারি ইম্পর্টেন্ট হয়, তাহলে আপনি আইকিউ নিও ট্রেনের দিকে যান। আর যদি পারফরমেন্স ক্যামেরা বেটার চান, তাহলে রিয়েলমি GT7। এবার আপনার পছন্দের উপর, কেন দুটো ফোনে আমি সমস্ত পার্টেই বলেছি কোনটা কোন দিকে বেটার। এবার আপনি দেখুন আপনার কাছে মেন প্রায়োরিটি কোনগুলো। না আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনার কাছে নাও ভালো লাগতে পারে। এবার যদি আমার মতামত চান, আমি যদি ফোন চুজ করতাম, আমি আইকিউ নিও 10-এর দিকে যেতাম। কেন আইকিউ নিও 10 বেশি ভ্যালু ফর মানি রিয়েলমি GT7-এর থেকে। রিয়েলমির দাম অনেকটাই বেশি রয়েছে, আর 5,000 টাকা বাড়তি দিয়ে আমি GT7 নেবো না, তাহলে আমি আইকিউ নিও 10ই নেব। হ্যাঁ, যদি অফারে দুটো ফোনই প্রায় সমান দামে চলে আসে, তখন আমি রিয়েলমি GT7-এর দিকে যাবো। তো বন্ধুরা, এই ছিল আইকিউ নিও 10 ও রিয়েলমি GT7-এর ফুল কম্প্যারিজন। আপনার জন্য কোনটা পারফেক্ট জানাবেন কমেন্টে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।